সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, গুণিতাকে দেখেই আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি। আর এদিকে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, কারণ বাড়িতে আজকে গেস্ট আসবে তার জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই দোকান গেছে, তো দেখা যাক কি আনে। তো গেস্ট আসবে বলে আজকে কিছু মাছ হোক মাংস হোক কিছু রান্না করা হবে। তো এদিকে আমি বললাম যে কমপ্লিট করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। তো এদিকে আগের থেকে না করলে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে। ধরে এই যে আজকে মাংস করছি, এখানে মাংসর ঝোল হচ্ছে, আর এই যে মেটে কচকচি এগুলো কষা করব। আর এই মশলা রেখেছি, দুটো টমেটো। আর বন্ধুরা, এই যে বললাম বাড়িতে গেস্ট আসবে, তো তুমি বলছিলে নাকি গোপাল মোটর শোরুমে, তো ওরা খাচ্ছে। আর এদিকে আমি বাবুসোনারও খাবার নিয়ে নিয়েছি। তো ওরা বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিলো, তো আমি অল্প মতন ভিডিও করেছি, অল্প মতন আমি শেয়ার করলাম যে ওরা এসেছিল বলে। আর এদিকে বাবুসোনা সিম্পল খাবার একদম নিয়ে নিয়েছি, শুধু একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি, কারণ মাছ করেছিল তার জন্য মাছও নিয়ে নিয়েছি। মানে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সিম্পল ঝোল টোল করিনি। আর এদিকে মাছের যে উপরে চামড়াটা থাকে, তো এটা উঠিয়ে আমি রেখে দেবো, কেউ খেয়ে নেবে। তো বাবুসোনাকে দেবো না, কারণ ছোটো বাচ্চা হজম করতে পারবো না তার জন্য। তো এদিকে বাবুসোনা হচ্ছে পালং শাক, ভাত আর ডাল, আর এদিকে মাছ ভাজা। ওকে আমি চিকেন দিই না, ওকে খাওয়াই না চিকেন খুব একটা। কেউ খাইয়ে দেয় তো খেয়ে নেয়, ছোটো বাচ্চা তো যা খাওয়াবে তাই খাবে। তো আমি দিই না, ইচ্ছা করে দিই না, ও খাই তো খাবে, না তো না। তো মাছ হয়েছিলো বলে মাছেই দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভালো করে চটকে নিচ্ছি, কারণ তার আগের দিনে ও বমি করেছিল, তার জন্যই আমি একটু ভালো করে চটকে নিচ্ছি, কারণ অম্বল হবে না। আর এদিকে বাবুসোনাও সামনেই বসে আছে, ওর খুব খিদে পেয়েছে, কারণ বাড়িতে গেস্ট এলে আমি একটু টাইম দিতে পারি না রান্না টান্না করতে। আর এই যে দেখতেই পাচ্ছ খিদে পেয়ে গেছে ওর, ওকে খাইয়ে দেবো। ওকে খাইয়ে আমি সেলাই যাব। আজকে টেক্সটাইল ক্লাস আছে, আজকে সেলাই নয়। তো খুব মানে বিরক্তকর লাগছে। আর বন্ধুরা, একটা লক্ষ্য করেছে, ওর চুলটা আমি কিন্তু কাটিয়ে দিয়েছি আজকে, কারণ একদিকে গেস্টও আসে, একদিকে ও চুল কাটাতে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো সেটাও শেয়ার করে দেবো, ওইটা পরে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। আর আমার আজকে ভাত খাওয়ার টাইম একদম ছিল না, তো দেখতেই পাচ্ছ পালং শাক, মিষ্টি আর রুটি নিয়ে নিয়েছি। আজকে রুটি খেয়ে নেব, আজকে আর ভাত টাত খেতে পারবো না, টাইম নেই। তো কোনো রকম দুটো রুটি খেয়ে আমি চলে যাব সেলাইয়ে। সেলাই হোক আর টেক্সটাইল হোক একই ব্যাপার, এক জায়গায় শেখাই। তো ওই বেরিয়ে যাব আমি। তো এইদিকে তোমার দাদাভাইও খাচ্ছে, এই যে ও নিয়ে নিয়েছে, ও চিকেন নিয়ে নিয়েছে, ভাত। আর এদিকে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, একবারে রেডি হয়ে ওকে আমি খেয়ে নিচ্ছি। খেয়ে পরে একবারে আমি আর তোমার দাদাভাই বেরোবো। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে তোমার দাদাভাই বসেছে পাশে বসে আমি ওর সঙ্গে গল্প করছিলাম, কথা বলতে বলতে খাচ্ছিলাম। তো ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি খাও, কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে, কারণ ওরা এসেছিলো, খেলো দিলো, তারপরে একটু গল্প টল্প করে নিমন্ত্রণ সেরে ওরা বেরিয়ে গেল। ওরা বেরোবার পর আমি রেডি হয়ে তারপরে আমি খেতে বসেছি, আর তোমার দাদাভাইকে খেতে দিয়েছি তারপরে। তো এদিকে বাবুসোনাকে আমি রেডি করে ওকে আমি টিউশন দিয়ে চলে এসেছি, সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ মানে সেলাইয়ের রেডি হয়ে গেছি। আর খুব মানে
বিরক্তকর লাগছিল যদি দেরি করে ঢুকি তো কেমন কেমন লাগে। আর একটা জায়গার ব্যাপারও আছে, জায়গা পাই না, একদম পিছনে বসতে হয়, তার জন্যে একটু আগে আগে গেলেই ভালো, প্রথম থেকে যাওয়াই ভালো। তো হেঁটে হেঁটে যেতাম, কিন্তু হেঁটে হেঁটে আর যাবো না, একবারে তোমার দাদাভাই গাড়িতে ছেড়ে দেবে। তো এই যে তোমার দাদাভাই আমাদেরকে গাড়িতে ছেড়ে দিচ্ছে, মানে সরি আমাদের বলছে আমাকে। তো আজকে আর সোয়েটার ফোয়েটার পরলাম না, খুব একটা ঠান্ডা লাগেনি, তো শুধু সাইডে পরে চলে গেলাম। আর চাদরটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি, তো ব্যাগে নিয়ে নিয়েছি চাদরটা। আর একবারে সন্ধ্যাবেলায় আসবো, তো একবারে দেখতেই পাচ্ছি আমি একবারে সন্ধ্যাবেলায় চলে এলাম। তো এইদিকে বাবুসোনার দুধ রুটি নিয়ে নিয়েছি, তো এইদিকে দুধ রুটি নিয়ে নিয়েছি, আর এদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়াবার পর আমি অল্প মতন চা খাবো, তো বললাম আগে বাবুসোনা খাইয়ে দিই। তো এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে চুলটা আমি ওর কাটিয়ে দিয়েছি। তো খুব মানে মানে মাথা দিয়ে চান করেছিলাম, জলটা সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছিলো, ঠান্ডা লেগে যাচ্ছিলো। তো এই যে আমি বললাম ওকে খাইয়ে আমি চিড়ে আর চা নিয়ে নেব। আর বন্ধুরা আজকে সেলাইয়ের ওখানে যেয়ে, কারণ এত খাটালি হয়েছিল, মানে সকাল থেকে জলখাবার খাইনি, খালি পেটে রুটি খেয়ে নিয়েছিলাম। তো আমার এখানে খুব পেটে ব্যথা করছিলো, মানে আসার মানে ছুটি হওয়ার আগে। তো এই যে দেখতেই পাচ্ছ ব্যাগটা আমি ওইখানে মেশিনের উপরে রেখে দিয়েছি। চিড়ে ভাজার মধ্যে একটা কাঠের টাইপের ছিল, তো তো এই চিড়ে ভাজাটা খেয়ে নেবো আর জল খেয়ে নেবো, বেশি পরিমাণে জল খেয়ে নেবো। জলও খাওয়া হয়নি বন্ধুরা। আর এদিকে আমি তো বলেছিলাম পেটের মধ্যে আমার স্টোন আছে, তার জন্য ওইটা একবার করে করে ব্যথা হয়, তো ওই জন্য খুব ভয় লাগছিল বন্ধুরা, যদি আরও ব্যথা হয়। তো ওইখানে কে নিয়ে আসবে, তোমার দাদাভাইকে ফোন করলাম না, কারণ আমার যা গেছিলো ওর সঙ্গে আমি ভালো হেঁটে হেঁটে যাবো, আমি যদি না যেতে পারি তখন ফোন করবো। তো আমি বললাম না, যাক ব্যথাটা জল টল খেয়ে খানিকক্ষণ বসে তারপর ব্যথাটা কমলো। তো ওই যাওয়া আসা হচ্ছে, আরও কিছু হচ্ছে, কাটালে হয়েছে বন্ধুরা। কে যেন আমি 6 মাস যেতে পারবো কি না পারবো, মাঝখানে ছেড়ে দিতে হবে নাকি। শরীরে একদম এনার্জি পাচ্ছি না, এসে ওইখান থেকে এসে দেখতেই পাচ্ছ। আর আমি এক বাটি চিড়ে ভাজা আর চা নিয়ে নিয়েছি। আর এদিকে একবারে আমি রাত্রে উঠবো, এখন ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম বাবুসোনাকে নিয়ে। আর মা দেখতেই পাচ্ছে দুপুরে ভাত খাইনি, রুটি খেয়েছিলাম, তো একবারে গরম গরম ভাত নামিয়ে দিল। তো এই যে ভাত খেয়ে নিচ্ছি, আর এদিকে মা মুড়ি খেয়ে নেবে অল্প। আমার বাবা খুব পরিমাণে কাশছে, ঠান্ডা লেগেছে ওরও। তো চলো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তো এই যে দেখতেই পাচ্ছ ফুদি দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। তো চলো দেখতেই পাচ্ছ ঘুরে ঘুর করে আমি খাচ্ছি। তো আর কিছু বলার নেই বন্ধুরা, শরীরটা কখনো ভালো কখনো খারাপ, ওরকম হয়ে আমি যাচ্ছি, কিচ্ছু করার নেই। কোনো রকম 6 মাসটা কাটিয়ে দিই, তারপরে দেখা যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই, পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা। তোমার সুস্থ থাকো, ভালো থাকবে, সাবধানে থাকবে। শুভরাত্রি, বাই বাই বন্ধুরা। তো চলো গুড নাইট, টাটা, বাই বাই, জয় শ্রীরাম, রাধে রাধে বন্ধুরা, টাটা, বাই বাই, চলো গুড নাইট।